সপ্তাহের ব্যস্ততা ও ক্লান্তি কাটাতে ঘুরে আসতে পারেন এই ঝাড়খণ্ডের সুন্দর পাহাড়। পাহাড় গেলে আমরা একটা অন্যরকম অনুভূতি পাই, সবুজে ঘেরা পাহাড়, শান্ত একটা পরিবেশ। তাই আজকের আমাদের গন্তব্যস্থল হলো ঝাড়খণ্ডের তিন পাহাড়। হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা তিন পাহাড়। এটি ঝাড়খণ্ডের রাজমহলে অবস্থিত। আমরা আছি এখন ধুলেন স্টেশনে। এখন বাজছে 5:45। আমাদের ট্রেন রয়েছে 6টার দিকে। পশ্চিমবঙ্গের এই মুর্শিদাবাদ থেকে সাহেবগঞ্জ জেলার তিন পাহাড় যাওয়ার জন্য সব থেকে সহজ যাত্রা হলো ট্রেন। ধুলিয়ান থেকে তিন পাহাড়ের যে দূরত্ব সেটা হচ্ছে 57 কিলোমিটার। আমরা এখন যে ট্রেনে রয়েছি সেটা হচ্ছে আজিমগঞ্জ সাহেবগঞ্জ প্যাসেঞ্জার। এই ট্রেনের মধ্যে আমরা রয়েছি, আর আমাদের 2 ঘন্টার মধ্যে এই ট্রেনটি পৌঁছে দেবে তিন পাহাড়ে। আপনি যদি তিন পাহাড় যেতে চান তাহলে অল্প খরচের মধ্যে এই তিন পাহাড় যাওয়া যায়। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি এই তিন পাহাড়ে যেতে পারেন। তো আপনাকে দেখিয়ে দেবো কোথায় কোথায় আপনাদেরকে যেতে হবে। তো আমাদের ভিডিওটিকে অবশ্যই দেখেন এবং লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করবেন। 2 ঘন্টা পরে আমরা তিন পাহাড় স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশন থেকে বার হয়ে দেখতে পাবেন সামনে, দেখেন এটা হচ্ছে মন্দির এবং তার অপোজিটে রয়েছে মসজিদ। এখানে রয়েছে মন্দির এবং আর অপোজিটে রয়েছে মসজিদ। স্টেশনে বার হয়ে দেখতে পাবেন একটা বড় ধরনের এখানে মার্কেট বসেছে। এটা হচ্ছে তিন পাহাড় মার্কেট। তো আমাদের সকাল সকাল খিদা পেয়েছে, তাই আমরা এখানে একটা সামনে মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানে গিয়ে আমরা কিছু খাবার খেয়ে নেব। আমরা তিন পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তো এখন আমরা তিন পাহাড়ই আছি। ফার্স্ট উপরে যে দেখছো সেটা হচ্ছে প্রথম পাহাড়, তারপরে একটা আছে দ্বিতীয় পাহাড়, একটা আছে তৃতীয় পাহাড়। এখানে 3টি পাহাড় আছে। এখান দিয়ে রাস্তা আছে, রাস্তা হয়ে হয়ে উপরে দিয়ে আমরা আবার উঠবো। যারা পাহাড় প্রেমিক, যারা পাহাড়কে ভালোবাসো, এই ভিডিওটিকে লাস্ট অবধি তোমরা দেখো, খুব সুন্দর লাগবে ভিডিওটি। চলো লিলটন, আমাদেরকে এখন ওই উঁচু পাহাড়টায় যেতে হবে, উঁচু পাহাড়ের মধ্যে পৌঁছাতে হবে। একটু কষ্ট আছে কিন্তু যাবো, কেন আমি পাহাড়কে ভালোবাসি। আর যারা মনে করছো যে আমি পারবো না পাহাড়ে উঠতে, তো তোমরা অবশ্যই আসিও না। এখানে দুটো রাস্তা আছে, একটা এখান দিয়ে একটা রাস্তায় যাওয়া যায়, আর এখান দিয়ে একটা রাস্তা আছে। তো আমরা ওপর দিয়ে উঠবো, কারণ প্রথম পাহাড়ে আমরা যাচ্ছি। দেখো খুব সুন্দর লাগছে, আজকে মেঘলা আকাশ, এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। আমরা পাহাড়ের উপর দিকে উঠছি। পাশে এটা দেখতে পাচ্ছ সেফটি করা আছে, যাতে নিচে না পড়ে যায়। তো সেফটি আছে পাহাড়ে চাপার জন্য, কারণ পিছনে অনেক গর্ত আছে, খাই আছে এগুলো দিকে। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। দেখছো আমার বন্ধু এসছে, লিলটন, সোহান আমার সাথে আছে। আর উপরে উঠতে গেলে মাস্ট জলের প্রয়োজন, তোমাদেরকে জল নিয়ে আসতে হবে। যদি জল নিয়ে না আসো তাহলে অনেক কষ্ট হতে পারে, অবশ্যই জলটা নিয়ে নিও তোমরা। মিডিল পাহাড়ে উঠেই আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখছো সামনে, এটা হচ্ছে তিন পাহাড় শহর। পুরো তিন পাহাড় শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। এই পাহাড়ের ওপর অনেক খেজুরের গাছ রয়েছে, দেখতে পাচ্ছ অনেক পাশেই খেজুরের গাছ। আর এখানে রাস্তা করা আছে যাতে মানুষের হাঁটতে সুবিধা হয়, উপরে যেতে সুবিধা হয়। আর পাশেই দেখছো এই ঝাড়, অনেকগুলো ঝাড় এখানে রয়েছে। আমরা এখন পাহাড়ের উপরে আছি। তো এই ভিউটা এত সুন্দর লাগছে কি বলবো। যদি তোমরা আসো, বর্ষাকালে আসার চেষ্টা করো, বর্ষাকালে অবশ্যই এসো। রাজবাড়িটা আমাদের কাছে একটু পরিচিত, কারণ এখানে আমার মায়ের নানির বাড়ি। আমি কোনোদিন আসিনি আমাদের রিলেটিভের আত্মীয়দের বাড়ি, কিন্তু আমাকে বলা হয়েছে যে আমার এখানে মায়ের নানির বাড়ি আছে। তো রাজমহলটা আমাদের কাছে অনেক একটা ভালো। আজকে আবহাওয়া খুব সুন্দর আছে, একটা বৃষ্টির আবহাওয়া। এখানে গরমও নেই, একটা সুন্দর একটা অনুভূতি, ফিলিং আসছে আমাদের কাছে।
আমরা পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় এখনো রয়েছি। এখান থেকে দেখো ভিউটা দেখা যাচ্ছে। এখন বৃষ্টি পড়তে লেগেছে, আমরা এখন যদি না নামি এখান থেকে তাহলে বৃষ্টিতে পুরো ভাবে ভিজে যাবো, আর নামতে নামতে তো ভিজে যাবো আমরা বৃষ্টিতে, কারণ মোটামুটি টুকটাক করে এখন বৃষ্টি পড়তে লেগেছে। আর আজকে বৃষ্টির দিনে আমরা ঘুরতে এসেছি, খুব ভালোই লাগছে আজকে, কারণ যদি রোদ থাকতো তাহলে হয়তো আমাদের পাহাড়ে উঠতে কষ্ট হতো, তো সেই কষ্টটা আর ফিল করছি না। মনসুন সিজনে এই বর্ষাকালে আবহাওয়াটা খুব সুন্দর, ওয়েদার রয়েছে, খুব ভালো লাগছে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। सच में मौसम ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो गया भाई। मौसम अच्छा है क्योंकि यहाँ बहुत बारिश हो रहा है अभी भी। এখানে তিনটে পাহাড় রয়েছে, ওখানে দেখছো ওটা একটা পাহাড়, আর আমরা যেখানে এখন আছি এটা হচ্ছে দ্বিতীয় পাহাড়, আর ওখানে আছে তৃতীয় পাহাড়। তা আমরা হচ্ছে তৃতীয় পাহাড়ে যাব, কিন্তু এখন বৃষ্টি পড়তে লেগেছে, তো বৃষ্টি পড়ার কারণে আমরা সেই ওখানে যাচ্ছি না, আমরা দ্বিতীয় পাহাড় থেকে আমরা এই ভিডিওটি সমাপ্ত করছি। আর এখন বৃষ্টি পড়তে লেগেছে, খুব জোরসে বৃষ্টি হতে লাগলো এখন, কারণ আমরা নামতে নামতেই ভিজে যাবো, কারণ পাহাড়টা অনেক উঁচু রয়েছে। আজকের ভিডিওটি আমরা শেষ করলাম, তো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, আবার কোনো একটি নতুন ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে। আর হ্যাঁ, এখানে আরেকটি জায়গা আছে, এখান থেকে 20 কিলোমিটার দূরে মতি ঝর্ণা, যেটি সাহেবগঞ্জে অবস্থিত মতি ঝর্ণা, তো সেখানে আমরা যেতে পারি। তো নেক্সট ব্লগে অবশ্যই আপনাদের এই মতি ঝর্ণার সম্বন্ধে ভিডিওটি দেখাবো, অবশ্যই ভিডিওটি দেখবেন। নেক্সট পার্টে আপনাদের মতি ঝর্ণার সম্বন্ধে ভিডিওটি থাকবে। এখন অনেক বৃষ্টি পড়তে লেগেছে, আমরা নিচের দিকে নামছি, অবস্থা খারাপ। চলো চলো চলো।